আজ আমরা আপনাদের জন্য এনেছি এক রহস্যময় ও ভয়ঙ্কর গল্প, ইফরিত জিনের অভিশাপ। সাহসী হলে গল্পটি শেষ পর্যন্ত শুনুন। আগুন, ইফরিত জিনের গল্প। প্রাচীন আরব মরুভূমির মাঝখানে ছিল এক বিস্তৃত নগরী। নগরীর চারপাশে ছিল বালির ঝড়ে ঢাকা ধ্বংসস্তূপ, আর ভেতরে ছিল এক অদ্ভুত নীরবতা। শত শত বছর ধরে মানুষ বিশ্বাস করত সেই নগরীতে বন্দী ছিল এক ইফরিত জিন, অগ্নির সন্তান, যার শক্তি দেবদূত আর শয়তানের মাঝামাঝি। এক ভ্রমণকারী ব্যবসায়ী, নাম তার হামিদ, রাতের বেলা মরুভূমি পার হচ্ছিল। হঠাৎ ঝড়ে তার ওপাল বালুর নিচে একটি ভাঙা দরজা দেখা দিল। দরজার ওপাশে ছিল সেই হারানো নগরী। কৌতূহলবশত হামিদ ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সে শুনল ফিসফিসানি, কে সাহস করে আমার ঘুম ভাঙাতে এলো। হামিদ বুঝল এ মানুষের কণ্ঠ নয়। ভাঙা মসজিদের ধ্বংসাবশেষে সে দেখল এক লাল আগুনের শিখা ধীরে ধীরে রূপ নিচ্ছে এক বিশাল দানবের। তার চোখ ছিল কয়লার মতো জ্বলন্ত, আর শরীর অর্ধেক ধোঁয়া অর্ধেক আগুন। এই ছিল ইফরিত জিন। জিন বলল, শতাব্দীর পর শতাব্দী আমি এখানে বন্দী, মুক্তি দাও আমাকে, আমি তোমাকে অপরিসীম ধনসম্পদ দেব। লোভে পড়ে হামিদ তার বাঁধন ভাঙল। মুহূর্তেই জিন মুক্ত হয়ে আকাশ কাঁপিয়ে হাসতে লাগল। সে প্রতিশ্রুতি ভঙ্গ করে বলল, হে মানুষ, তোমার নির্বুদ্ধিতার জন্য পুরো বংশ ধ্বংস হবে। আমি স্বাধীন, আর এখন তোমাদের রক্তই আমার উপহার। সেই রাতের পর থেকে মরুভূমির ওই অঞ্চলে যেই ভ্রমণ করত, আগুনের ঝড়ে অদৃশ্য হয়ে যেত। অনেকে বলতো রাতের আধারে তারা ইফরিত জিনের লাল চোখ জ্বলজ্বল করতে দেখেছে, আর ধ্বংসপ্রাপ্ত নগরী থেকে শোনা যেত তার হাসির প্রতিধ্বনি। তপ্ত রোদে পুড়ে যাওয়া বালুকাময় মরুভূমি। দিনের বেলা সেখানে বাতাস যেন আগুনের মতো জ্বলে ওঠে, আর রাতের বেলা অন্ধকার এমন ঘন হয় যে আকাশের তারাগুলো ভয় পেয়ে নিভে যায়। সেই নির্জন মরুভূমি পাড়ি দিচ্ছিল ব্যবসায়ী হামিদ। তার উট বোঝাই ছিল রত্ন, মশলা আর কাপড়ে, সবই দামি জিনিস যা সে পারস্যের বাজারে বিক্রি করতে চাইছিল। হামিদ ছিল সাহসী মানুষ, কিন্তু লোভীও। শৈশব থেকেই সে শুনে এসেছে মরুভূমির গভীরে এক হারানো নগরী আছে, যেখানে মানুষের পদচিহ্ন বহু শতাব্দী ধরে পড়েনি। সেখানে লুকিয়ে আছে এমন ধন সম্পদ যা দিয়ে পৃথিবীর সব রাজাকে কেনা যায়। সেই কিংবদন্তি তার মনে বাসা বেঁধেছিল। আজকের যাত্রায় সে সিদ্ধান্ত নিয়েছিল, যদি সেই নগরীর দেখা পায় তবে সেখান থেকে গুপ্তধন নিয়ে হবে ধনী থেকে ধনীতম। রাত ঘনিয়ে এলো। আকাশে পূর্ণিমা চাঁদ উঠল, আর বালির উপর সাদা আলো ছড়িয়ে পড়ল। হঠাৎই মরুভূমির বুকে শুরু হলো প্রবল ঝড়। উটগুলো ছটফট করতে লাগলো, আর বালির ঘূর্ণি হামিদকে প্রায় গিলে ফেলল। ঝড় থামার পর তার সামনে দেখা দিল এক অদ্ভুত দৃশ্য। বালুর নিচ থেকে উকি দিচ্ছে এক বিশাল পাথরের দরজা, যার গায়ে অদ্ভুত লিপি খোদাই করা। লিপিগুলো যেন চাঁদের আলোয় লাল হয়ে জ্বলছিল। হামিদের বুক ধকধক করতে লাগলো। সে জানত এ কোনো সাধারণ দরজা নয়, এই সেই নগরীর প্রবেশদ্বার, যা নিয়ে এত কাহিনী শোনা যায়। দরজার সামনে দাঁড়িয়ে তার কানে এলো এক হালকা ফিসফিসানি, এসো এসো, বহুযুগ ধরে আমি অপেক্ষা করছি। হামিদ চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। মরুভূমি আবার নীরব হয়ে গেছে, কিন্তু সেই ফিসফিসানি যেন তার হৃদয়কে চেপে ধরল। ভয় আর কৌতূহল মিশে তার শরীর কাঁপছিল। তবুও লোভ তাকে থামাতে পারল না। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল সেই দরজার দিকে। মরুভূমির বুকে দাঁড়িয়ে ব্যবসায়ী দরজার দিকে এগোল। বালির ঝড় থেমে গেছে, কিন্তু বাতাসে অদ্ভুত গন্ধ এবং রহস্যময়ী ফিসফিসানি এখনও বেজে চলছিল। দরজার ভেতরে ঢুকে সে দেখল রূপহীন ছায়ার মধ্যে ধোঁয়া আর আগুনের সিকোয়েন্স ধীরে ধীরে আকার নেয় এক বিশাল সত্তার। হঠাৎ সে জেগে ওঠা আগুনের শিখার মধ্যে চোখ জ্বলে উঠল, লাল, ধোঁয়া মিশ্রিত এবং অচেনা শক্তির প্রতীক। এটি ছিল ইফরিত জিন, প্রাচীনকাল থেকে বন্দী, বহু শতাব্দী ঘুমিয়ে থাকা অগ্নির সন্তান। জিনের কণ্ঠ ফিসফিস করল, কিন্তু বাতাসে প্রতিধ্বনিত হল, দীর্ঘকাল অপেক্ষা করেছি, তোমার সাহসী আমাকে মুক্তি দেবে। ভয় আর কৌতূহল একসাথে হামিদকে ঘিরে ফেলল।
সে বুঝল যা সে খুঁজছিল সেটা চোখের সামনে, কিন্তু সেই চোখে শুধু ধনসম্পদের লোভ নয়, লাল আগুনের প্রতিশোধের আগুনও জ্বলছে। জিন ধীরে ধীরে মানব রূপ নিল। তার শরীর অর্ধেক ধোঁয়া, অর্ধেক আগুন, এবং চোখে ছিল এমন এক জ্বলন্ত জ্বালা যা কোনো মানুষের সহ্য করার নয়। তোমার সাহস আমাকে জাগিয়ে দিল, জিন বলল। এখন তুমি চাও কি আমি তোমার জীবনকে ধন, সুখ আর ক্ষমতায় ভরিয়ে দিই, নাকি তুমি আমার মুক্তির পথ বন্ধ করতে চাও? হামিদ বুঝল সে কোনো সহজ পথ বেছে নিতে পারবে না। লোভ আর ভয়ের মধ্যে তার মন দ্বন্দ্বে ভেঙে পড়ল। সেই মুহূর্তে মরুভূমির বালি যেন স্পন্দিত হতে লাগলো, আর অদৃশ্য আগুনের শিখাগুলো চারিদিকে ছুটতে লাগলো। জিনের মুক্তি শুরু হয়েছে, এবং এরপর যা হবে তা শুধু কল্পনা নয়, বাস্তবের ভয়ঙ্কর হুমকি। ইফরিত জিনের আগুন মাখা চোখে ঝলমল করছে, আর তার ধোঁয়া মিশ্রিত আকার ধীরে ধীরে মানুষের মতো রূপ নিচ্ছে। সে হাঁটতে হাঁটতে নীরবতা ভেঙে ফিসফিস করে বলল, তোমার সাহস আমাকে জাগিয়েছে, এবং আমি তোমার জন্য অপরিসীম ধন সম্পদ আনতে পারি। শুধু একমাত্র শর্ত, আমার মুক্তি নিশ্চিত করতে হবে। হামিদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে লোভের ছায়া নেমে এলো। সে জানত এই মুহূর্তে যদি জিনকে মুক্ত না করে, সে হয়তো কখনো এই ধন সম্পদের সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু ভয়ও ছিল প্রবল। কেন যেন বালির প্রতিটি দানা যেন তাকে সতর্ক করছে। জিনের শব্দগুলো আরও প্রলুব্ধকর হলো। সব স্বর্ণ, রত্ন আর অজানা জ্ঞানের দরজা তোমার জন্য খুলে দেব। একবার আমাকে মুক্ত করলে তুমি হয়ে যাবে ধনীতম মানুষ, পৃথিবীর সব রাজাকে হার মানাবে। কেবলমাত্র তুমি আমাকে মুক্ত করতে হবে। হামিদ ভাবল, লোভ কি ভয় কি হারাতে পারবে? ছোট্ট ভ্রান্তিকর লোভের কারণে তার সিদ্ধান্তে ফাটল ধরতে লাগল। শেষ পর্যন্ত সে ধীরে ধীরে নড করল, ঠিক আছে, আমি তোমাকে মুক্ত করি। মুহূর্তের মধ্যে জিনের ধোঁয়া আরও ঘন হলো। আগুনের শিখা চারপাশে ছুটতে লাগল। দরজা, যা আগেই রহস্যময় ছিল, এখন যেন চিরতরে বন্ধ হয়ে গেল। মরুভূমির নীরবতা ভেঙে গেল জ্বলন্ত হাহাকার ও ফিসফিসানিতে। হামিদ বুঝতে পারল সে শুধু ধন পেল না, সে মুক্তি দিল এমন একটি শক্তিকে যার বিরুদ্ধে কোনো মানুষের ক্ষমতা কিছুই নয়। এই ভুল সিদ্ধান্তেই শুরু হলো তার অভিশপ্ত রাত, যেখানে ইফরিত জিন ধীরে ধীরে তার শক্তি প্রমাণ করতে শুরু করবে। জিন মুক্ত হয়ে বালুকাময় নগরীর ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল। তার শ্বাস থেকে আগুনের শিখা উকি দিচ্ছিল, আর চোখে জ্বলছিল এমন এক প্রতিশোধের জ্বালা যা কোনো মানুষের সহ্য করার নয়। হামিদ তার ভ্রান্ত সিদ্ধান্তের ফল আগে বুঝতে পারল না। রাত হয়ে আসার সঙ্গে সঙ্গে নগরীর চারপাশে অদ্ভুত শব্দ, ফিসফিসানি, হাহাকার, কষ্টের চিৎকার প্রতিধ্বনিত হতে লাগল। সে জানল যে জিনকে সে মুক্ত করল সে এবার শুধুই ধন নয়, প্রতিশোধ চাইছে। আগুনের শিখা চারদিকে ছুটে বেড়াচ্ছিল, বালু ঝলমল করছে। উটগুলো ভয়ে থেকে ব্যথিত হয়ে গিয়েছিল, কিন্তু কোনো সাহায্য নেই। হামিদ চোখ খুলল। নগরীর ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলো থেকে জিন যেন শক্তি শোষণ করছে। প্রতিটি ধ্বংসস্তূপ থেকে এক নতুন শিখা জন্ম নিচ্ছিল। হঠাৎ ফিসফিসানি তার কানে ফিসফিস করল, আমি স্বাধীন, আর তোমার বংশই আমার উপহার। হামিদ বুঝল সে শুধু নগরীর ধনপতি হয়ে উঠল না, সে মুক্তি দিল এমন একটি শক্তিকে যার কোনো সীমা নেই। সে এখন ভয়, অপরাধবোধ আর লোভের চরম মিলনে বেঁধে পড়ল। মরুভূমির অন্ধকারে আগুনের নাচ চলতে লাগল। রাতটি অভিশপ্ত হয়ে উঠল, কেননা ইফরিত জিনের মুক্তি শুধু মরুভূমি নয়, হামিদের বংশের জন্যেও অশনি সংকেত। অভিশপ্ত রাতের পর যখন মরুভূমির অন্ধকার স্থির হতে শুরু করেছিল, হঠাৎ দূরের বালির মধ্যে ধূসর ছায়া দেখা দিল। সে ছিল বৃদ্ধ এক সাধু জাদুকর, যে বহু বছর ধরে মরুভূমির রহস্যগুলো পর্যবেক্ষণ করছিল। তার কণ্ঠে এমন গভীরতার আভা ছিল যা শুনলেই কোনো মানুষের মন হঠাৎ শান্ত হয়ে যায়। তুমি যে ভুল করেছ তা শুধুই ধনলোভের কারণে, জাদুকরের কণ্ঠ ফিসফিস করল। ইফরিত জিনকে তুমি মুক্ত করেছ, এবং সে এখন শুধুই প্রতিশোধ চায়। তবে এখনো আশা আছে। একটি প্রাচীন মন্ত্র আছে যা দিয়ে তাকে আবার বন্দী করা সম্ভব। হামিদ কেঁপে উঠল, কিন্তু সে এত শক্তিশালী, আমি কিভাবে তাকে আবার আটকাতে পারবো?
জাদুকর তার হাতে একটি পুরনো খোদাই করা পাথর ধরালো। এই পাথরটি নিয়ে মরুভূমির সবচেয়ে প্রাচীন অগ্নিকুণ্ডে যাওয়া, সেখানে তোমাকে সেই মন্ত্র উচ্চারণ করতে হবে। কিন্তু সতর্ক থেকো, ইফরিত জানে তোমার ভয় ও লোভ, সে সেই দুর্বলতাকে ব্যবহার করবে। এক মুহূর্তের ভুলে সমস্ত বংশ ধ্বংস হবে। হামিদ বুঝতে পারল এই যাত্রা শুধু তার জন্য নয়, তার পরিবারের জন্যেও। সে যদি সাহস দেখাতে না পারে, তবে ইফরিতের আগুনে মরুভূমি শুধু নয়, তার বংশ ধ্বংস হয়ে যাবে। জাদুকর অদৃশ্য হয়ে গেল, আর মরুভূমি আবার নীরব হয়ে গেল। কিন্তু হামিদের মনে জাগল নতুন সংকল্প। ইফরিতকে আবার বন্দি করতে হবে, চাইলে প্রাণ দিয়ে হলেও। ইফরিত জিনের মুক্তি পাওয়ার পর মরুভূমি আগুনের নৃত্যশালায় পরিণত হয়ে গেছে। প্রতিটি ধ্বংসস্তূপ থেকে লাল আলো ঝলমল করছে, আর বাতাসে আগুনের গন্ধ মিশে আছে। হামিদের চোখে ভয় আর অপরাধ বোধ মিলেমিশে প্রবল কাঁপুনি তৈরি করেছে। সে জানে ইফরিত শুধু ধন খুঁজছে না, সে প্রতিশোধ চাচ্ছে। রাতের অন্ধকারে ইফরিত হামিদের পিছু লাগল। সে যে কোনো মুহূর্তে হাজির হতে পারে, আগুন আর ধোঁয়ার আকারে। মরুভূমির চারপাশে হঠাৎ আগুনের সিকোয়েন্স ছুটতে শুরু করল। উটের পায়ের ছাপ মিলিয়ে যাচ্ছে, আর বাতাসে ফিসফিসানি শোনাচ্ছে, তোমার বংশ আমার উপহার। হামিদ বুঝল তিনি একা নয়, তার ছোট ভাই, পরিবারের অন্যান্য সদস্যরাও বিপদের মুখোমুখি। ইফরিত তাদের ধ্বংস করতে চাইছে। প্রতিটি রাতের সাথে সাথে বালুতে আগুনের ছায়া আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এখন তাকে শুধু সাহস নয়, কৌশলও প্রয়োজন। জাদুকরের দেওয়া নির্দেশ অনুসরণ করে প্রাচীন অগ্নিকুণ্ডে গিয়ে মন্ত্র উচ্চারণ করতেই হবে, নয়তো বংশের শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। হামিদ মরুভূমির গভীরে এগোতে শুরু করল, কিন্তু জানে ইফরিত তার পিছু ছাড়বে না। অন্ধকারের পিছু ধাওয়া শুরুর সঙ্গে সঙ্গে হামিদের প্রত্যেক পদচারণা আগুনে পরিণত হচ্ছে। মরুভূমির অগ্নিকুণ্ডের দিকে এগোতে এগোতে হামিদের হৃদয় ধমকাচ্ছে। চারপাশে নীরবতা, কিন্তু বাতাসে আগুনের শিখা ছুটছে। ইফরিত জিন কার পিছু ছাড়ছে না। প্রতিটি পদক্ষেপে আগুনের ছায়া যেন প্রাণ চুষে নিচ্ছে। অগ্নিকুণ্ডে পৌঁছে হামিদ পুরো দমে মন্ত্র উচ্চারণ শুরু করল। শব্দগুলো বাতাসে ঝাঁকুনিতে ভেসে যাচ্ছিল, কিন্তু ইফরিত থেমে রইল না। সে ধোঁয়া ও আগুনের বিশাল আকারে হামিদের চারপাশে ঘুরতে লাগল। লাল চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুনের সেকেন্ডারি শিখা চারপাশে ছুটতে লাগল। হামিদ বুঝল শুধু সাহস আর জোর নয়, কেবল মন্ত্রের সঠিক উচ্চারণ দিয়ে ইফরিতকে আবার বন্দি করা যাবে। হঠাৎ ইফরিতের একটি শিখা হামিদের পা ছুঁয়ে গেল। সে চিৎকার করে পিছলে গেল। আগুন চারপাশে ছুটতে লাগল, কিন্তু হামিদ ধৈর্য হারালো না। সে পুনরায় মন্ত্র উচ্চারণ শুরু করল, এবার আরও দৃঢ় মনোবল নিয়ে। ইফরিত বকুল শিশুর মতো ঝাপসা হয়ে ধোঁয়ায় মিলতে লাগল। লাল চোখে প্রতিশোধের আগুন ম্লান হতে লাগল। প্রতিটি ধ্বংসস্তূপে আগুনের শিখা কমে এলো। শেষ মুহূর্তে ইফরিত চিৎকার করে বলল, তোমার সাহস আমাকে আবার বন্দি করল, কিন্তু মনে রেখো আমি কখনো পুরোপুরি হারিনি। অবশেষে আগুনের ধোঁয়া মিলিয়ে গেল। মরুভূমি আবার নীরব হয়ে গেল। হামিদ শ্বাস ফেলল। তার বংশ, নগরী এবং জীবন অল্পের জন্য বাঁচল। মরুভূমি আবার নীরব হয়ে গেছে, আগুন আর ধোঁয়ার সিকোয়েন্স শেষ হয়ে গেছে, কিন্তু রাতের অন্ধকারে এখনও ফিসফিসানি শোনা যাচ্ছে। মৃত্তিকার নিচ থেকে ইফরিত যেন চুপি চুপি নজর রাখছে। হামিদ ক্লান্ত, কিন্তু বেঁচে আছে। তার বংশও রক্ষা পেয়েছে, তবে মনে শান্তি নেই। সে জানে ইফরিত সত্যিই হারেনি, শুধুমাত্র অস্থায়ীভাবে বন্দী হয়েছে। যে শক্তি এতকাল বালির নিচে লুকিয়েছিল, তা আবারও ফিরে আসার সুযোগ খুঁজবে। মরুভূমি চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু বাতাসে একটি সতর্ক বার্তা রয়েছে। লোভ আর কৌতূহল মানুষের অন্তরেই আগুনের শিখা রচনা করতে পারে। হামিদ বুঝল সত্যিকারের মুক্তি আসে না, শুধু অভিশাপ সাময়িক স্থগিত হয়। শেষ মুহূর্তে সে মরুভূমির দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি বেঁচেছি, কিন্তু সতর্ক থাকতে হবে। আজকের রাত শুধু শুরু মাত্র। মরুভূমি নীরব, কিন্তু ফিসফিসানি এখনও বাতাসে আছে। ইফরিত জিনের আগুন ধীরে ধীরে নিভেছে, কিন্তু তার ছায়া চিরকালই মানুষের মনে থেকে যাবে। একটি অভিশাপ যা কখনো পুরোপুরি মুক্ত হবে না। আজকের রাত শেষ হলো, কিন্তু ইফরিতের ছায়া এখনও বেঁচে আছে। আরও উত্তেজনাপূর্ণ গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।